আসসালামু আলাইকুম। আমি অনামিকা। অনামিকা স্বপ্নকুটিরে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমি এখন রান্না করব বেগুন শুটকি, মানে চ্যাপা শুটকি দিয়ে বেগুন আলু। এটা কার কার পছন্দ আমি জানি না, তবে আমার বাসার অনেকেরই এটা খুবই পছন্দ। আমরা খুবই পছন্দ করে খুশি হয়ে এটা খাই। আমি এখানে বাটা পেঁয়াজ দিয়ে রান্না করব। হ্যাঁ, বাটা পেঁয়াজ দিয়ে কেন রান্না করবো? যে শুটকি বাটা পেঁয়াজ দিয়ে রান্না করার কি হলো? বাটা পেঁয়াজ দিয়ে রান্না করলে কি হবে, আপনার যে বেগুন শুটকির যে মশলাটা থাকবে, মানে যে গ্রেভিটা হবে, সেটা খুবই ভালো লাগবে খেতে। একদম ভাতটা যখন মাখাবেন তখন বেশ মশলা মশলা লাগবে। আর আমি এই পেঁয়াজ বাটাটার সাথেই একটু আদা রসুন বাটা দিয়ে দেবো, যেন একসাথে ভাজা হয়ে যায়, কাঁচা কোনো গন্ধ না থাকে। অনেকেই শুটকিতে কিন্তু আদা রসুন বাটা খান না। আমি কিন্তু বলি যে আমি কিন্তু অনেক কিছুতেই আদা রসুন বাটা খেতে পছন্দ করি, কারণ আদা রসুন বাটা ছাড়া কোনো তরকারি আমার কাছে মনে হয় কি ভালো লাগে না। মানে এটা আমার ব্যাপার আর কি। অনেকেই কিন্তু সব কিছুতে আদা রসুন খায় না, শুধু মাংস রান্না করলে বা কিছু মাছ ভুনা করলে সেটাতেই আদা রসুন বাটা খায়, বাট আমি কিন্তু খাই। আর পেঁয়াজ বাটাটা কিন্তু আমি অনেক তরকারিতেই ব্যবহার করি, এটাও আমার খুব পছন্দ। তো আমি এটাকে একটু ভেজে নিই যেন কাঁচা ভাবটা চলে যায়। এটা ভেজে নিয়েছি, এখন আমি এটাতে মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, মানে 1 চা চামচ হলুদের গুঁড়ো দিলেই হবে। আর শুটকিতে যেহেতু একটু ঝাল বেশি ভালো লাগে, তাই আমি মরিচের গুঁড়োটা একটু বেশি দেবো। আর রঙটা সুন্দর হওয়ার জন্য একটু কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দেবো, আর দিব ধনিয়ার গুঁড়ো। আর লবণ তো সাথে থাকছেই, লবণ অবশ্যই চেক করে দিবেন। আমি আন্দাজ করে দিচ্ছি, কিন্তু আমারটা ঠিকঠাকই হয়ে যায়, কারণ অভ্যাস হয়ে গেছে। আর মশলাটাকে আমি কষিয়ে নিই। আর সাথে এই যে শুটকি, চ্যাপা শুটকি, এটা কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়ার কারণটা হলো যে কাঁটাটা থাকে না। অনেক সময় কি হয়, কাটা কাটা হয়ে যায়। তো বাচ্চারা দেখা যায় শুটকি পছন্দ করে না, আবার কোনো কোনো বাচ্চারা পছন্দ করে কিন্তু কাটার জন্য খেতে চায় না, বলে না খাবার মজা হয়েছে কিন্তু কাটা খাবো না। এর জন্য আপনি যদি একটু ব্লেন্ড করে দেন তাহলে এটা সবার কাছেই ভালো লাগবে। তো মশলাটা কষাতে থাকি, কষানো হোক। আচ্ছা, মশলা কষানোর সাথে আমি কিউব করে কাটা আলুটা দিয়ে দিচ্ছি, একসাথে সিদ্ধ হয়ে যাক, কারণ আলু হতে তো অনেক সময় লাগে। আর বেগুন দেখা যাবে যে দিতে বলক আসার আগেই বেগুন সিদ্ধ হয়ে গেছে। এর জন্য আমি আলুটাকে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, এটা একটু সিদ্ধ হয়ে যাক। মশলাও কষানো হবে, আলুও সিদ্ধ হবে। দেখি আলুটা, মশলাটার কি খবর। না, আলু বেচারা, আলু বেচারা না, বেচারা হলাম আমি। কেন আলু সিদ্ধ হয় না? আর একটু ঢাকা দিয়ে রাখি, কারণ আমি যদি এখন বেগুনটা দিয়ে দিই তাহলে বেগুনটা গলে যাবে। এর জন্য আলুটা সিদ্ধ হলে তারপরে দিব। একটু চেক করি আলুটা হলো কিনা। হ্যাঁ, এবার হয়ে গেছে, মশলাটাও ঠিকঠাক কষানো হয়েছে। এখন আমি সাথে বেগুনটা দিয়ে দিব। আমি কিন্তু বেগুন এরকম কিউব করে কেটে নিয়েছি, আপনারা চাইলে যেভাবে ইচ্ছা কাটতে পারেন। আর আমি যেহেতু বেগুনটা কিউব করে কেটেছি, আলুটাও কিন্তু আমি ওইভাবেই কিউব করে নিয়েছি। এখন এটা হয়ে যাবে, কারণ বেগুন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বেগুন হতে সময় লাগে না। অবশ্যই লবণ চেক করবেন। সবাইকে আমি বারবার মনে করে দেই, কারণ বাসায় সবাই যখন বকা দিবে তখন বলবেন যে ওই আপুরটা দেখে দেখে রান্না করছি কিন্তু লবণ হয় নাই, তাহলে কিন্তু হবে না। এর জন্য লবণ সবাই চেক করে দিবেন। আমি এবার এটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, একটু নরম হোক বেগুনটা। আচ্ছা, এটার সাথে সাথে এটা হতে হতে আমি এখানে একটু রসুন কুচি দিয়ে দিই, কারণ শুটকিতে এভাবে রসুন কুচি খেতে কিন্তু খুবই ভালো লাগে।
যেটা নরম হবে কিন্তু গলে যাবে না। আর বেশ খানিকটা কাঁচামরিচ দিয়ে দিব, যেহেতু আমি একটু ঝাল ঝাল করবো। একটু নাড়া দিয়ে দিই। আস্তে আস্তে এটা হতে থাকুক। এটা একটু চেক করে দেখে পানি উঠছে, ভালোই পানি উঠছে বেগুন থেকে, কিন্তু তারপর অল্প করে পানি দিয়ে মোটামুটি কষানো তো হয়েছে। আর আলুটা তো আমি মশলা কষানোর সময় ভালো করেই সিদ্ধ করে নিয়েছি, আর আলু তো গলে যায় না, আরও রান্না করার সময় কিন্তু আলু গলে যায় না। এটা ভালো মতোই কষানো হয়েছে। এখন আমি আর একটু হালকা করে পানি দিয়ে ঢেকে দেবো। তাহলে যতটুকু আমার দরকার, একদম হালকা পানি, মানে হাফ কাপেরও কম, কারণ একটু বেশি পানি হলেই কি হবে, এই বেগুনটার আস্তে আস্তে থাকবে না, একদম গলে ভর্তা ভর্তা হয়ে যাবে। এই যে যতটুকু পানি দিলাম অতটুকু পানিতে বেগুনটা সেদ্ধ হয়ে একদম ভুনা ভুনা হয়ে যাবে। আমার অলমোস্ট হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, এখন আমি একটু চুলার আঁচটা বাড়িয়ে পানিটা শুকিয়ে নেবেন, কারণ এটা আর সেদ্ধ হওয়ার কিছু নাই, সিদ্ধ হয়ে গেছে, কিন্তু কি বেগুনটা একটু আস্তে আস্তে আছে, মানে গলে ভর্তা ভর্তা হয়ে যায় নাই। তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা তো আমার ভালোবাসার মানুষ, আমার সাথেই আছেন। আর অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দিবেন, আর কমেন্টের পাশাপাশি অবশ্যই লাইক বাটনটা প্রেস করবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার ভিডিওটি আপনারা সহজেই পেয়ে যান। আর সবাই সবার জায়গায় নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার পরিবার নিয়ে নিরাপদে থাকি, সুস্থ থাকি। এই তো। আর এভাবে বেগুন শুটকি রান্না করে দেখবেন, চ্যাপা শুটকি দিয়ে। আমার কাছে চ্যাপা শুটকি দিয়ে বেশি ভালো লাগে বেগুন, মানে আলু বেগুন। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি খুবই মজা লাগবে। আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আসসালামু আলাইকুম।